আলাইকুম রহমতুল্লাহ। আকাল আল্লাহ তাআলা ফিল কালামিহিল মাজিদ আফুরকানিহিল হামিদ রব্বিশ রাহলি সদরি ওয়াইসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আকাল আল্লাহ তাআলা ফিল কালামিহিল মাজিদ আকুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। সম্মানিত ভিউয়ার্স, আমরা কুরবানি নামক আমলটিকে আল্লাহর দাসত্বে পরিণত করার জন্য যে সমস্ত শর্ত অনুসরণ করা প্রয়োজন তার 3টি শর্ত আমরা ইতিপূর্বের একটি পর্বে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্বে বাকি 3টি শর্ত আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রত্যেকটি আলোচনা আমাদের মধ্য থাকা কমন সেন্স অর্থাৎ সাধারণ চিন্তা বোধশক্তি দিয়ে আমরা শুরু করতে চাই, যেহেতু অধিকাংশ মানুষ হলো সাধারণ। আমরা তৃতীয় শর্তটি আলোচনার পরে চতুর্থ শর্তে আজকে যে কথাটি বলতে চাই সেটা বোঝার জন্য আমি একটা কথা প্রথমেই কমন সেন্সের আলোকে বলতে চাই। সেটা হলো যে বড় বড় কোম্পানি যে বিদেশ থেকে বড় বড় যন্ত্রগুলো বাংলাদেশে এসে প্রতিস্থাপন করে, আমরা দেখেছি যে সেই যন্ত্রটি প্রতিস্থাপনের সময় নির্মাতা প্রতিষ্ঠান সাথে একজন ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেয়। সেই ইঞ্জিনিয়ার বাংলাদেশে এসে সে যন্ত্রটি স্থাপন করে চালু করে অন্যদেরকে দেখিয়ে তারপরে এখান থেকে বিদায় নেয়। কারণ নির্মাতা প্রতিষ্ঠান যে ক্যাটালগ বা বই তৈরি করেছে সেই ক্যাটালগটি যে কোনো ইঞ্জিনিয়ার পড়লেই বুঝতে পারবে না। সেই প্রকৃত নির্মাতা প্রতিষ্ঠান যন্ত্রটি তৈরি করার সময় যে ইঞ্জিনিয়াররা সেটি দেখেছে বা সেখান থেকে ট্রেনিং লাভ করেছে তারাই মূলত যন্ত্রটি সঠিকভাবে চালাতে পারে। এজন্য সঠিকভাবে মেশিনটি চালু করার জন্য তাদের একজন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়। ঠিক তেমনিভাবে আমরা আজকে যে চতুর্থ শর্তটি বলতে চাই সে শর্তটি হলো এই যে আল্লাহর জানানো এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমাদের কুরবানি নামক আমলটি সম্পাদন করতে হবে, নতুবা সম্পাদন হবে না। যেভাবে হবে না, নির্মাতা প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার যেভাবে যন্ত্রটি চালু করে দেখিয়েছে সেইভাবে যদি আমি যন্ত্রটি পরিচালনা না করি তাহলে যন্ত্রটি ব্যর্থ হবে, সঠিক কাজ করতে পারবে না। আমরা মহান রব্বুল আলামিন এই জন্যই আমাদের রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, যাতে করে আমরা আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমলটি করতে পারি। এ বিষয়ে প্রসিদ্ধ হাদিস সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখো। কুরবানি নামক আমলটির ক্ষেত্রেও এই বিষয়টি অবশ্যই প্রযোজ্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিতভাবে হাদিসের কিতাবগুলিতে কুরবানি কিভাবে কবুল হবে, কোন পশুর কবুল হবে, কতটুক নিখুঁত হতে হবে, বয়স কত হতে হবে, কখন জবেহ করতে হবে, সকল কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়েছেন এবং হাদিসগুলোতে সেগুলো দেখতে পাই। মূলত কোরআনুল কারিমে শুধুমাত্র কুরবানির নির্দেশ আছে, কুরবানি কিভাবে করতে হবে সেটি নাই। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সেগুলো বিস্তারিত পাই। অতএব আমাদের কুরবানি নামক আমলটিকেও আল্লাহর দাসত্বে পরিণত করার জন্যে মহান রব্বুল আলামিনের জানানো এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পদ্ধতি অনুসরণ করতে হবে। এ বিষয়ে আমরা একটি হাদিস উল্লেখ করতে চাই। সে হাদিসটি হলো এই: একবার এক ব্যক্তি, এক সাহাবী সালাত আদায়ের পূর্বে অর্থাৎ ঈদুল আজহার সালাত আদায়ের পূর্বেই কুরবানির পশুটি জবেহ করে ফেললেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন যে সালাতের পূর্বেই কুরবানি জবেহ করা হয়েছে, আল্লাহ রসুল বললেন, তোমার কুরবানিটি কবুল হয় নাই। তোমার এই কুরবানি দিয়ে গোশত খাওয়া হবে কিন্তু কুরবানি হবে না, তোমাকে পুনরায় কুরবানি করতে হবে। অতএব আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে আমাদেরকে যে কোনো আমল কবুলের মতো কুরবানি নামক আমলটিকেও কবুল করার জন্য আল্লাহর জানানো এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী এই আমলের অনুষ্ঠানটি পালন করতে হবে।
আমি পঞ্চম শর্তটি বলার পূর্বেই বিষয়টি কমন সেন্সের আলোকে বলতে চাই এভাবে যে একজন ব্যক্তি যখন কোনো একটি কাজ শিখতে যায় তখন তাকে একটা নির্ধারিত প্রতিষ্ঠান থেকে সঠিকভাবে সেটা শিখতে হয়। কেউ যদি মেডিকেল কলেজে আজকে চান্স পায়, কিন্তু মেডিকেল কলেজে চান্স পাওয়ার পরে মেডিকেল কলেজে তাকে বিভিন্ন ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়। যেমনিভাবে লাশ কাটার ঘরে যেতে হয়, অপারেশনের ঘরে যেতে হয়, রোগীর পরিচর্যার রোগীকে দেখতে যেতে হয়। এই কাজগুলি যদি কেউ সঠিকভাবে শিক্ষা গ্রহণ না করে তাহলে কিন্তু সে চিকিৎসক হিসাবে মেডিকেল থেকে বের হতে পারবে না। ঠিক আমি এই বিষয়টিকে শর্ত হিসেবে এভাবে বলতে চাই যে কুরবানি নামক আমলটি একটি অনুষ্ঠান, আর এই আনুষ্ঠানিক আমলের অনুষ্ঠান পালন আমাদেরকে এমনভাবে করতে হবে যে এর প্রতিটি অনুষ্ঠান থেকে কি শিক্ষা দিতে চাওয়া হয়েছে সে শিক্ষাগুলো সঠিকভাবে আমাদের গ্রহণ করতে হবে এবং ওই শিক্ষাটি অবশ্যই উদ্দেশ্য সাধনের জন্য অপরিহার্য। আসুন আমরা কোরআনুল কারিমে এ বিষয়ে সূরা বাকারার 183 নম্বর আয়াতে যে বিষয়টি পাই, মহান রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে সিয়াম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এখানে বোঝা গেল যে আমরা যে সিয়ামের মতো আমলটি করি, কেন করি? সিয়ামের মধ্য দিয়ে তাকওয়া নামক একটা শিক্ষা আমাদেরকে অর্জন করতে হয়। অবশ্যই কুরবানি তো এক তাকওয়া আছে। সিয়ামের তাকওয়াতে যে তাকওয়া আমরা শিখি সেটা হলো এই যে আমার চরম ক্ষুধা, চরম কষ্ট থাকা সত্ত্বেও আমরা যাতে হারাম কাজ বর্জন করি, এই তাকওয়া সিয়ামের মাধ্যমে তৈরি হয়। তাকওয়া অর্থ আল্লাহ সচেতনতা তৈরি হয়। ঠিক কুরবানির তাকওয়া, কুরবানিতে কি তাকওয়া আমাকে শিক্ষা দেবে? কুরবানির তাকওয়া সেই তাকওয়া যে আল্লাহর নির্দেশ বা বিধান পালনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের তাকওয়া বা আল্লাহ সচেতনতা দেবে। এই শিক্ষাটি আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। এতেই আমার কুরবানি নামক আমলটির উদ্দেশ্য পরিপূর্ণ হবে। এ বিষয়ে আমরা একটা হাদিসের উল্লেখ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তি কে? সাহাবায়ে কেরাম জবাব দিয়েছিলেন যে আমাদের মধ্যে যাদের ধন সম্পদ নেই, টাকা পয়সা নেই, তারাই হলো সবচেয়ে বেশি দরিদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তারা বেশি দরিদ্র নয়, বরঞ্চ কিয়ামতের মাঠে সবচেয়ে দরিদ্র হবে সে যে ব্যক্তি অনেক আমল নিয়ে যাবে, কিন্তু সে আমলগুলি দেখা যাবে যে অন্যের ওপরে জুলুম করার কারণে সে আমলগুলি সেই মজলুম ব্যক্তিকে দিতে থাকা হবে। যার যতটুকু সে জুলুম করেছে তাকে সে পরিমাণ এই আমল দিয়ে পরিশোধ করতে করতে এক সময়তে তার কাছে আর কিছুই থাকবে না। তখন সে নিঃস্ব দরিদ্রে পরিণত হয়ে যাবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই ভিউয়ার্স, আমরা এখান থেকে যে শিক্ষাটি গ্রহণ করতে চাচ্ছি সেটা হলো ওই ব্যক্তিটি শুধু আমল করেছে, আমল থেকে শিক্ষা গ্রহণ না করার কারণে তার দ্বারা অনেক জুলুম হয়ে গেছে, ফলে তার সমস্ত আমল ব্যর্থ হয়েছে। অতএব আজকের এই আলোচ্য বিষয় থেকে সিদ্ধান্ত আমরা এটাই নিতে পারি যে আনুষ্ঠানিক আমলের অনুষ্ঠান পালন করে প্রতিটি অনুষ্ঠান থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে ওই শিক্ষাটিকে উদ্দেশ্য পালনের জন্য ব্যবহার করতে হবে। এটাই হবে কুরবানি নামক আমলটিকে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বে পরিণত করার আরও একটি শর্ত। আমরা আজকে আমাদের শেষ শর্ত যেটা আলোচনা করতে চাই সেটা হলো এই যে শুধু শিক্ষাগুলো কি গ্রহণ করলেই হবে? না, শুধু শিক্ষাগুলো গ্রহণ করলেই হবে না, শিক্ষাগুলোকে অবশ্যই বাস্তবে প্রয়োগ করতে হবে। এই বিষয়টি আমরা ইতিপূর্বের উদাহরণ থেকে নিতে পারি যে মেডিকেলের ছাত্রটি অনেক কিছু শিক্ষা গ্রহণ করলো বটে, কিন্তু সে শিক্ষা যদি সমাজে এসে কাজে না লাগায়, অর্থাৎ ওই শিক্ষা অনুযায়ী সে চিকিৎসা না করে, তাহলে সে দেশের অর্থাৎ সে রোগীর কোনো উপকার করতে পারবে না। অতএব আমাদের সর্বশেষ শর্তটি হলো এই
যে আমরা প্রত্যেকটা আমল থেকে যে শিক্ষাগুলো গ্রহণ করব সে শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করতে হবে। অর্থাৎ কুরবানি নামক আমলটিতে যে শিক্ষা আমরা গ্রহণ করব সে শিক্ষা অবশ্যই আমার জীবনে বাস্তবায়িত হতে হবে। সূরা মাউনের যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সেটা আবার উল্লেখ করতে চাই। সেখানে মহান রব্বুল আলামিন বলেছিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু সালাতটি হয়তো লোক দেখানোর জন্য করে, আল্লাহর সন্তুষ্টির জন্য করে না, অর্থাৎ সালাত থেকে শিক্ষা সে বাস্তবে কাজে লাগায় না, অতএব সেই মুসল্লি অবশ্যই জাহান্নামে যাবে। ঠিক অনুরূপভাবে আমরা ইতিপূর্বে উল্লেখিত সূরা আল বাকারার 177 নম্বর আয়াতটিও উল্লেখ করতে পারি। সেখানে মহান রব্বুল আলামিন বলেছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, অর্থাৎ পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরানোতেই কল্যাণ নাই। এ বলে অনেকগুলো আয়াতে অনেকগুলো বিষয় আলোচনা করার পরে শেষে তিনি বলছেন, প্রকৃত লাভকার আকামুস সালাহ, যে ব্যক্তি সালাত কায়েম করে। অর্থাৎ সালাত কায়েমটাই মুখ্য বিষয়, সালাতের অনুষ্ঠানটাই মুখ্য বিষয় নয়। অর্থাৎ সালাতের মধ্যে আমরা রুকু সিজদা উঠা বসা, সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল থেকে এবং সালাতের উঠা বসা সালাম ফেরানোর মধ্যে অনেক ধরনের ব্যবহারিক কাজকর্ম দিয়ে আমাদের অনেকগুলো বিষয় শিক্ষার আছে। সকল বিষয়গুলো আমরা শিক্ষা গ্রহণ করব এবং সেটা বাস্তবে প্রয়োগ করব, তাতেই আমাদের প্রকৃত শিক্ষা অর্থাৎ উদ্দেশ্য পরিণত হবে। অর্থাৎ শিক্ষাকে বাস্তবে প্রয়োগ করলেই সেই শিক্ষাটি আমাদের আল্লাহ রব্বুল আলামিনের দাসত্বে আমলটিকে কবুল করানোর জন্য সহযোগিতা করবে, নতুবা নয়। এই বিষয়টি আরও স্পষ্ট করার জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এক্ষেত্রে উল্লেখ করতে পারি। সে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবায়ে কেরাম জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে একজন মহিলা আছে, যে মহিলাটি অনেক সালাত আদায় করে, অনেক সিয়াম পালন করে, অনেক দান সদকা করে, কিন্তু তার আচরণ থেকে প্রতিবেশী খুব কষ্টে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তর দিয়েছিলেন, সে মহিলাটি জাহান্নামী। পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরও একজন মহিলা আছে, যে মহিলাটির আমল কম, অর্থাৎ তার মতো সালাত নাই, তার মতো সিয়ামও নাই, দান সদকাও সামান্য পনিরের টুকরার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও জানানো হলো, কিন্তু ওই মহিলাটি ব্যাপারে কারোর কোনো অভিযোগ নাই, সকলেই তার প্রতি সন্তুষ্ট, প্রতিবেশী তার প্রতি সন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, এই মহিলাটি জান্নাতি। আগের মহিলাটি অনেক আমল করার পরও জাহান্নামী, পরের মহিলাটি অল্প আমল করার পরও জান্নাতি। অর্থাৎ আগের মহিলাটি সিয়াম পালন করেছে, অনেক সদকা দিয়েছে, অনেক সালাত আদায় করেছে, কিন্তু সেই সালাত সিয়াম সেই কুরবানি এগুলা থেকে সে দান সদকা থেকে সে শিক্ষা গ্রহণ করে সেটা বাস্তবায়ন করেনি। কিন্তু পরের মহিলাটি অল্প আমল করলেও তার আমল অনুযায়ী সে সমাজে বাস্তব প্রয়োগ করেছে, এজন্য তার আমলটি কবুল হয়েছে। আসুন ভিউয়ার্স, এই হলো আমাদের কুরবানি নামক আমলটিকে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বে পরিণত করার জন্যে 6টি শর্ত। আমরা 2টি পর্বে আলোচনা করলাম, শুধু স্মরণ করানোর জন্য আবার শর্তগুলি শুধু একবার উল্লেখ করে আজকের আলোচনা শেষ করতে চাই। 1 নম্বর শর্ত হলো আল্লাহর সন্তুষ্টিকে সর্বক্ষণ সামনে রাখা। 2 নম্বর শর্ত হলো যে প্রত্যেকটা আমলের একটা নির্ধারিত উদ্দেশ্য আছে, কুরবানি নামক আমলের একটা নির্ধারিত উদ্দেশ্য আছে, ওই উদ্দেশ্য সাধন হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়টি খেয়াল রাখা। 3 নম্বর হলো আল্লাহর জানিয়ে দেওয়া পথকে উদ্দেশ্য সাধনের মাধ্যম হিসেবে ব্যবহার করা। 4 নম্বর হলো আল্লাহ জানানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমলের অনুষ্ঠানটি করা। 5 নম্বর হলো আনুষ্ঠানিক আমলের অনুষ্ঠান পালন করে প্রতিটি অনুষ্ঠান থেকে দিতে চাওয়া শিক্ষা নেওয়া, আর ওই শিক্ষাটি উদ্দেশ্য সাধনের জন্য অবশ্যই অপরিহার্য। 6 নম্বর শর্ত হলো শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করা। রব্বুল আলামিন আমাদের সকলকে এই 6টি শর্ত সঠিকভাবে অনুসরণ করে সামনের কুরবানিতে
সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।